পেহেলগামের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল ভারত ও পাকিস্তান। বোমা হামলা, ড্রোন, বিমান হামলার কোনোটি বাদ ছিল না। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় যুদ্ধবিরতি হলো। যুদ্ধবিরতির খবরে রাস্তায় নেমে মিষ্টি বিতরণ, এমনকি ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে আনন্দ করতে দেখা গেছে পাকিস্তানিদের। পাকিস্তানিরা এই সংঘাতে নিজেদেরকে জয়ী বলেও দাবি করেছেন। তবে সংঘাত শেষ হলেও পাকিস্তান ভারতের এই যুদ্ধ নিয়ে চলছে আলোচনা। পাকিস্তানের সামরিক দক্ষতার প্রশংসাও করছেন কোনো বিশ্লেষক। ব্রিটিশ নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক অধ্যাপক মাইকেল ক্লার্ক মন্তব্য করেছেন, পাকিস্তানের হার্ডওয়্যার ও প্রযুক্তিগত সক্ষমতা ভারতকে হয়তো অবাক করে দিয়েছে। স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তানিরা যে হার্ডওয়্যার এনেছিল তাতে ভারতীয়রা অবাক হয়ে থাকতে পারে, কারণ আমরা এখন আবিষ্কার করছি যে তারা চীনাভিত্তিক প্রযুক্তির প্রচুর ব্যবহার করেছে এবং এই মুহূর্তে মনোযোগ জে-10 যুদ্ধবিমানের দিকে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ব্রিটিশ এই নিরাপত্তা বিশ্লেষক আরও বলেন, মনে হচ্ছে পাকিস্তানের একটি জে-10 যুদ্ধবিমান রাফাল ভূপাতিত করেছে, যা ভারতের অস্ত্রাগারে থাকা ফরাসি তৈরি যুদ্ধবিমান। নিঃসন্দেহে পাকিস্তানিরা তাদের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র HQ-9 ব্যবহার করেছে, যা বেশ কার্যকর হতে পারে। বিশ্লেষক অধ্যাপক মাইকেল ক্লার্কের মতে, পাকিস্তান তাদের চীনা সরঞ্জামের মাধ্যমে যে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করেছে তা দেখে ভারতীয়রা অবাক হয়ে থাকতে পারে, কিন্তু জেনারেল আসিম মুনিরের যুদ্ধবাজ মনোভাব দেখে তারা অবাক হবেন না, কারণ তারা বরং এটাই প্রত্যাশা করেছিল। ক্লার্ক বলেন, ভারতের প্রতিক্রিয়া ছিল জেনারেল মুনিরকে এই শিক্ষা দেওয়া যে তারা আসলে যা কিছু করতে হবে তা করতে প্রস্তুত। প্রকৃতপক্ষে তারা তাদের পশ্চিমা নৌবহরের একটি বাহক যুদ্ধদল মোতায়েন করেছে। এটি করাচি থেকে মাত্র 300 মাইল দূরে অবস্থিত। পাকিস্তানিরা যদি এই অবস্থান থেকে পিছু হটার কোনো উপায় না খুঁজে পায়, তাহলে আরও সাধারণ যুদ্ধের হুমকি সৃষ্টি হবে। উল্লেখ্য, গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে, যে ইস্যুতে শুরু হয় পাল্টাপাল্টি পদক্ষেপ এবং সর্বশেষ যা সংঘাতে রূপ নিয়েছিল। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।